আমার নাম মোহাম্মদ তারেক মিয়া, আমার বাসা হারোয়া গুরুদল কলেজের পিছনে। আমরা কিশোরগঞ্জ বড় বাজারের হকার বৃন্দ এখানে সবাই উপস্থিত আছি। আমাদের হকার বৃন্দ এখানে যারা ফুটপাতে ব্যবসা করে তারা সম্পূর্ণ নিজের অধিকার নিয়ে ব্যবসা করে, কারো ক্ষমতার জুড়ে ব্যবসা করে না, এখানে কিছু আওয়ামী লীগের কিছু লোক যারা সবসময় মানুষের পিছনে থেকে কিছু দুষ্কৃত কর্মকাণ্ড করে থাকে, ভালো ভালো মানুষকে অপরাধী সাজানোর চেষ্টা করে। এরকম আমাদের হকার ভাইদের মধ্যে থেকে যে গরিবের পাশে সবসময় থাকে, আমরা সবসময় দেখে আসছি। যার নামটা না বললেই নয়, জাকারিয়া মাহমুদ জুমন, তার নামের বিরুদ্ধে চাঁদাবাজির একটা কথা বলা হয়েছে। আমরা কষ্টের সাথে বিনয়ের সাথে বলতে চাই, আমরা ফুটপাতে যারা ব্যবসা করি কোনোদিন তাকে একটা টাকা আমরা দেই নাই। উপরে আল্লাহ নিচে মাটি, আমি মুসলমান হিসাবে কথাটা বলছি, এবং সর্বহকার কিশোরগঞ্জের বড় বাজারের এখানে উপস্থিত আছে। জাকারিয়া আমাদের পাশে থাকে, আমরা হকার আমাদের দুঃখ সুখের পাশে থাকে, সবসময় আর আমরা পাশে পাই। এর জন্য ও যে চাঁদা নিব, একটা টাকা নিব, এরকম একটা কমপ্লেন একটা হকার যদি বলতে পারে, আমরা এই বড় বাজার আর কোনোদিন হকার আমরা করব না, কোনোদিন আমরা এখানে দোকানদারি করব না। তবে যে ভাইয়েরা এগুলো বলেন, আপনাদের কাছে দুই হাত জোর করে বলছি, মানুষের নামে এই বিভ্রান্ত গুলো ছড়াবেন না, মিথ্যা কথা আর বলবেন না, হকারদের ছোট করে দেখবেন না। আর অন্তরের নামেও এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা আপনারা বলছেন। জাকারিয়া যেরকম আমাদের পাশে আসছে, অন্তরও সেম আমাদের পাশে থেকে আমাদের জন্য কাজ করে, আমাদের সহযোগিতা করে, আমাদের পাশে দাঁড়ায়। গরিবের পাশে কেউ দাঁড়ানোর নাই, সাধারণ ব্যবসায়িক ছাড়া এই গরিবের পাশে দাঁড়ানোর মতন কেউই নাই। আমরা অসহায়, আমাদের কোটি কোটি টাকার ব্যবসা নাই, কিন্তু আমাদের সংসার আছে। আমাদের এক একটা ফ্যামিলির মধ্যে 5 জন 6 জন করে লোক, আমরা কিস্তিতে টাকা আনি, আমরা মাল কিনি, ঢাকা থেকে মাল আনছি, সিজনালি ব্যবসা করব। আজকে আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমাদের ছেলে মেয়েরা যে লেখাপড়া করবো, স্কুলে পাঠাবো, এই ব্যবস্থা এই টাকা পর্যন্ত আমাদের কাছে নাই। আমরা অসহায়, আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাই যারা কিশোরগঞ্জের দায়িত্বে আছেন, আমাদেরকে একটু হেল্প করেন, সহযোগিতা করেন। সারা জীবন আপনাদের পাশে আমরা থাকবো, সারা জীবন আপনাদের পাশে থাকবো। আর আমাদেরকে যদি এইভাবে ঘৃণার পাত্র হিসেবে পালাই দেন, আমরা কোথায় যাব? আর একজনের বিরুদ্ধে বলতে গেলে তার সবকিছু জেনে শুনে বলতে হবে। এই গুজবগুলো আর ছড়াবেন না, আপনাদের দুইটা পায়ে ধরি। আমাদের একটাই দাবি, কিশোরগঞ্জ জেলা প্রশাসক, এসপি, পৌরসভা বা যারা কিশোরগঞ্জের দায়িত্বে আছে, তাদের কাছে একটাই দাবি, আমাদের কিশোরগঞ্জের হকার্স মার্কেট আমাদেরকে দেন। আমরা আপনাদের কাছে আর কিচ্ছু চাই না। আমরাও চাই কিশোরগঞ্জের রাস্তা রোড যানজট মুক্ত, এটা আমরাও চাই, কিন্তু আমরা পেটের দায়ে, আমাদের পেটের দায়ে আমরা এখানে বসি। একটা স্থায়ী ভাবে যেন আমাদেরকে দেয়। আমরা কোনোদিন আপনাদের দোকানের সামনে বসবো না।